জঙ্গলের রাজা যেমন সিংহ ঠিক তেমনই ক্রিকেট মাঠের ময়দানে কিন্তু রাজা একটাই, বিরাট কোহলি। আর আজকে রায়পুরে কলকাতা ভার্সেস বেঙ্গালুরু ম্যাচে এই রাজার কিন্তু এক অনবদ্য শতকীয় ইনিংস দেখলো দর্শক। এই শতকীয় ইনিংস দেখার পরে কিন্তু মনে পড়ে গেল সেই ভিনটেজ বিরাট কোহলির কথা। শুধু 4-6 নয়, সিঙ্গেল ডাবল সবকিছু নিয়েই কিন্তু আজকের এই শতকীয় ইনিংস ছিল। আজকে কলকাতার বিরুদ্ধে বিরাট কোহলি 105 রান করে 60 বলে। আজকে কলকাতা হারের মূল কারণ কিন্তু চেজ মাস্টার বিরাট কোহলি। পরপর দুদিন জিরো করার পরে এদিন প্রথম রান করেই কিন্তু বিরাট কোহলি হুঙ্কার দিয়ে দেয়। আর বিরাট কোহলি যে এই ম্যাচে একাই ডমিনেট করতে চলেছে সেটা শুরুতেই দেখিয়ে দেয়। এদিন বিরাট কোহলি নিজের টি-20 ক্যারিয়ারে 10ম সেঞ্চুরি করলো আর আইপিএলের ইতিহাসে তার 9ম সেঞ্চুরি। আর আজকে এই 105 রানের ইনিংসে কিন্তু গ্রাউন্ডের সব জায়গায় শট খেলেছে সে। আর চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে টি-20 জামানায় এখনও কিন্তু ক্লাসিক্যাল শট খেলে এরকম টি-20 ইনিংস খেলা যায়। প্রত্যেকটা শটেই ছিল তার ক্লাসিক্যাল শট। আজকের ম্যাচে বিরাট কোহলি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়। মূলত আজকের ম্যাচে বিরাট কোহলি একাই 100 ছিল। আজকের ম্যাচে সে একাই 4টে পুরস্কার জিতলো। সবচেয়ে বেশি 4, সবচেয়ে বেশি 6 আর বেস্ট স্ট্রাইক রেট। আজকের ম্যাচে বিরাট কোহলি আরও একটি রেকর্ড করে, সেটা হচ্ছে নিজের টি-20 ক্যারিয়ারে 14,000 রান করে। 409 ইনিংসে 14,000 রান করে। এর আগে সবচেয়ে কম ইনিংস ছিল ক্রিস গেইলের, সেটা 423। অনেকক্ষণ বিরাট কোহলিকে নিয়ে কথা বললাম, এবার চলো দেখা যাক আজকের ম্যাচে কি হয়েছে। আর বৃষ্টির কারণে কিন্তু আজকের ম্যাচ 7:30টায় শুরু হয়নি। আজকে খেলা শুরু হয় 8:45-এ। আরসিবি ক্যাপ্টেন টসে জিতে কিন্তু প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। কলকাতা ইনিংসের শুরুটা কিন্তু আজিঙ্কা রাহানে আর ফিন অ্যালান ভালোই করেছিল, কিন্তু পাওয়ার প্লেতে ভুবনেশ্বর কুমারের সুইংয়ে ধরা পড়ে ফিন অ্যালান। এরপর জশ হ্যাজেলউডের বলে আউট হয়ে যায় কলকাতার ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে মাত্র 19 রান করে। এরপর অঙ্কিশ রঘুবংশী আর ক্যামেরন গ্রিন একটা পার্টনারশিপ করে। অঙ্কিশ রঘুবংশী এদিন 46 বলে 71 রান করে আর ক্যামেরন গ্রিন 32 রান করে 24 বলে। এরপর রিঙ্কু সিং 29 বলে 49 রান করে। আর কলকাতা 20 ওভার শেষে 192 রান করে 4 উইকেট হারিয়ে। আরসিবিকে তারা 20 ওভারে 193 রানের টার্গেট দেয়। আরসিবি 193 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়ে যায়, কারণ জেকব ব্যাটেল মাত্র 15 রানে আউট হয়ে যায়। এরপর ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান দেবদত্ত পাডিক্কালকে নিয়ে শুরু করে বিরাট কোহলি নতুন ইনিংস। দেবদত্ত পাডিক্কাল 27 বলে 39 রানের এক মূল্যবান ইনিংস খেলে। আর বিরাট কোহলি আর দেবদত্ত পাডিক্কালের এই পার্টনারশিপের উপর ভর করেই কিন্তু আরসিবি আজ ম্যাচ জিতেছে। দেবদত্ত পাডিক্কাল 39 রানে আউট হয়ে যাওয়ার পরে ক্রিজে আসে আরসিবি ক্যাপ্টেন রজত পাটিদার। রজত পাটিদারের ইনিংসটা বড় হয়নি, 11 রানে আউট হয়ে যায়। আর এর মূল কারণ হচ্ছে রজত পাটিদার যখন শুরুতে ব্যাট করতে নেমেছিল তখন কার্তিক ত্যাগীর বল তার মাথায় লাগে। এরপর মনীষ পান্ডের এক অবিশ্বাস্য ক্যাচে কিন্তু টিম ডেভিড মাত্র 2 রানে আউট হয়ে যায়। কিন্তু কিং বিরাট কোহলি একদিকে দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে, আর এই জন্যই তাকে মডার্ন ডেতে চেজ মাস্টার বলা হয়। আর বিরাট কোহলি 105 রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে আরসিবি এদিন 19 ওভার 1 বলে ম্যাচ জিতে যায়। আজকের এই ম্যাচ জয়ের পরে 2 পয়েন্ট কিন্তু আরসিবিকে কোয়ালিফায়ার অন খেলার জন্য অনেকটাই এগিয়ে দিল। 12 ম্যাচে তাদের এখন 16 পয়েন্ট। এর কারণ নেট রান রেট দেখতে গেলে আরসিবি কিন্তু সবার উপরে। আজকের এই ম্যাচের পরে কিন্তু কলকাতার টপ 4-এর স্বপ্ন প্রায় শেষ। 11 ম্যাচে তাদের পয়েন্ট মাত্র 9, পরের 3টি ম্যাচ জিতলেও তাদের টোটাল পয়েন্ট হবে 15। এর কারণ পয়েন্টস টেবিল যদি দেখি তাহলে জিটি অলরেডি 16 পয়েন্ট নিয়ে আছে, এসআরএইচ আছে 14 পয়েন্টে আর পাঞ্জাব আছে 13 পয়েন্টে। অন্যদিকে রাজস্থান রয়্যালস 12 পয়েন্ট আর চেন্নাই সুপার কিংস 12 পয়েন্ট। এদের মধ্যে গুজরাট আর হায়দ্রাবাদের 2টি করে ম্যাচ বাকি আছে। অন্যদিকে সিএসকে, পাঞ্জাব আর রাজস্থান রয়্যালসের 3টি করে ম্যাচ বাকি আছে। তাই কলকাতা এবার টপ 4 থেকে বিদায় বললেও চলে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।